গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের আমার ইউটিউব চ্যানেলে পাবলিক ফিনান্স এবং ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচারের ওপর কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করছি, যেটা তোমাদের ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর পরীক্ষায় ভীষণ ভীষণ হেল্প করবে। তোমরা এই কোয়েশ্চেনের উত্তরগুলো তোমরা দেখবে, কোয়েশ্চেন্সগুলো বুঝতে পারছো কিনা দেখবে, এবং কিভাবে আনসার করা হবে তার টেকনিকটা কি সেইটা আমি তোমাদের দেখাচ্ছি এই উত্তরগুলো করার সময়। আমরা শুরু করছি 1 নম্বর কোয়েশ্চেন। What are the feature of the revenue receipts of the government? What is or are the feature of revenue receipt? খুব ভালো করে আমরা যখন কোয়েশ্চেন স্টাডি করব, আমরা কিন্তু প্রথমে আমাদের ধ্যানটা দেবো কোয়েশ্চেনের শব্দগুলোর উপর। তোমাদের যেটা ড্রব্যাকস আমার মনে হয়েছে যে তোমরা কোয়েশ্চেন খুব ভালো করে পড়ো না, শব্দগুলোকে দেখো না, দ্রুত আনসারের কাছে পৌঁছানোর চেষ্টা করো। তার ফলে কোয়েশ্চেন্স রিয়ালাইজেশন এবং তার সঙ্গে আনসারকে লিঙ্ক আপ করা একটা গ্যাপ থেকে যায়, আর তার ফলে আমরা রং আনসারের কাছে পৌঁছে যাই। কিন্তু যদি কোয়েশ্চেন্স রিয়ালাইজেশন আমার ঠিক থাকে, আমার যদি কমন সেন্স কাজ করে, তাহলে কিন্তু আমি রাইট আনসারের কাছে পৌঁছবই। আমি এমসিকিউ এর মধ্যে দিয়ে তোমাদেরকে তোমাদের পথ কিভাবে তোমরা পরীক্ষায় আনসার দেবে, কিভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, সেই মেথড, সেই টেকনিকটা আমি বলছি। তোমরা সবাই পাবলিক ফিনান্স পড়েছো আশা করা যায়, তোমরা যারা আমার ক্লাস দেখছো। পাবলিক ফিনান্স মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ট্যাক্স যে সিস্টেম, এটা তোমরা পড়েছো। তোমাদের প্রাথমিক একটা আইডিয়া আছে। যদি কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তোমাদের যদি ইকোনমিক্সের ক্লাস করার ইচ্ছে জাগে কম্পিটিটিভ পরীক্ষার জন্য, তাহলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য ফিচার অফ দ্য রেভিনিউ। খুব ভালো করে আমার চোখ আটকে গেল রেভিনিউ রিসিপ্ট। রেভিনিউ রিসিপ্ট মানে সরকারের রেভিনিউ থেকে আয়। এই রেভিনিউটা আমরা সেই অ্যাকাউন্টে ফেলি যেটা সারা বছর ধরে ডিউরিং দ্য পিরিয়ড সরকার রিসিভ করে। সেটা ট্যাক্স রেভিনিউ হতে পারে, নন ট্যাক্স রেভিনিউ হতে পারে। তাহলে আমার চোখ কিন্তু প্রথমে আমার আটকাবে রেভিনিউ। আমি যখন পড়েছি রেভিনিউ রিসিপ্টটা কি আমার জানা আছে, তার ফিচার্স আমার জানা আছে, আমার কমন সেন্স এই জায়গাটা নিয়ে যাচ্ছে। দ্য রিসিপ্টস রেকার ফ্লো অ্যানুয়ালি টু গভর্নমেন্ট কর্পাস। দে ক্যান নট বি রিক্লেমড ফ্রম দ্য গভর্নমেন্ট। তাহলে অ্যানুয়ালি বছরে সরকারের কাছে আসে, ঘটতে থাকে, তার কর্পাস তার সিন্ধুকের মধ্যে ঢোকে, এবং এটাকে ফেরত নেওয়া যায় না। আমি ট্যাক্স দিলাম, ট্যাক্সটা ফেরত নিয়ে নেবো, চাইবো, রিক্লেম করব। আমি সুদ দিলাম, নেবো। তার মানে রেভিনিউর মধ্যে ওয়ান ওয়ে যেটা সরকারের হাতে যাবে, যার উপর কোনো রিক্লেম করা যায় না। তাহলে আমার পরিষ্কার 2 হবে না, বাদ। তাহলে হবে শুধু 1। তাহলে আমরা দেখব এতে 1 অনলি, রাইট আনসার বেরিয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন,
নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্টস অফ দ্য গভর্নমেন্ট, খুব ভালো করে দেখো, নন ট্যাক্স, ট্যাক্সের মধ্যে পড়বে। রিসিপ্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডু নট ইনক্লুড, তাহলে নন ট্যাক্সের মধ্যে কাকে ধরা হবে না? তোমরা পড়েছো সরকারের যে রেভিনিউ রিসিপ্ট, একটা ট্যাক্স আর একটা নন ট্যাক্স। তাহলে ট্যাক্স এবং নন ট্যাক্স তার মধ্যে কোনগুলো পড়ে আশা করা যায় তোমাদের জানা আছে। তো এই নন ট্যাক্সের মধ্যে কাকে আমরা ইনক্লুড করব না? আমার লজিক বলছে যে নন ট্যাক্স রেভিনিউ মানেই সেটা সারা বছর আসবে এবং সেটা আমার কোনো পয়েন্ট অফ টাইমের কাজ নয়। যেমন প্রফিটস অ্যান্ড ডিভিডেন্ডস হুইচ দ্য গভর্নমেন্ট গেটস ফ্রম ইটস পাবলিক সেক্টর আন্ডারটেকিংস। তাহলে পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এলআইসি, ইসকো, ওএনজিসি, সেল, তাহলে এই যে পাবলিক সেক্টর, তাহলে এরা যে বিজনেস করে যে প্রফিট বা এখানে সরকারের যে বিনিয়োগ শেয়ারে, তারপরে যে ডিভিডেন্ডস, এটা পেতে থাকে অ্যানুয়াল। তাহলে এটা সারা বছর ঘটবে। লোনস রিকভার্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আউট অফ অল লোনস ফরওয়ার্ডেড বাই ইট। আমাদের ভারত সরকার পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, আসাম এদেরকে ধার দিয়েছে, রাজ্যগুলো ধার দিয়েছে, ধারগুলো শোধ করছে। তাহলে ধার শোধ সারা বছর ধরে হবে না, আমার যে টাকাটা আমি বছরের শেষে বা কোনো একটা সময় আমি শোধ করে দিলাম। তাহলে এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, সারা বছর নয়। এক্সটার্নাল গ্র্যান্টস রিসিভড বাই দ্য গভর্নমেন্ট, তাহলে এক্সটার্নাল গ্র্যান্টস রিসিভড বাই দ্য গভর্নমেন্ট এটাও পয়েন্ট অফ টাইম। এবং এইগুলো লোন রিকভার্ড, এক্সটার্নাল গ্র্যান্ট, এইগুলো সব ক্যাপিটাল অ্যাকাউন্ট, সবগুলো ক্যাপিটাল অ্যাকাউন্ট, পয়েন্ট অফ টাইম। অর্থাৎ ক্যাপিটাল রিসিপ্ট হিসেবে এগুলো আসে। রিকভারি অফ লোন অ্যান্ড আদার অ্যাসেটস, তাহলে পরিষ্কার বি হবে না, সি হবে না। নান অফ দ্য অ্যাবভ ইজ এ পার্ট অফ নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্ট। বলছি এর মধ্যে কোনটা নন ট্যাক্স রিসিপ্টের পার্ট নয়, তাহলে ডিও বাদ, কারণ এখানে নন ট্যাক্স রেভিনিউর পার্ট হতে পারে প্রফিটস অ্যান্ড ডিভিডেন্ডস। তাহলে দুয়ের আনসার হবে এ। তাহলে কিভাবে আমরা লজিক্যাল ডিডাক্ট করছি, কারণ এগুলো ক্যাপিটাল অ্যাকাউন্ট, নন ট্যাক্স হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের জিনিস আমি রেভিনিউ অ্যাকাউন্টে ঢোকাবো না। তাহলে আনসার আমি পেয়ে গেলাম। নাম্বার 3, ফর দ্য স্টেট গভর্নমেন্টস হুইচ অফ দ্য ফলোয়িং ফর্ম পার্ট অফ নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্টস। ফর দ্য স্টেট গভর্নমেন্টস হুইচ অফ দ্য ফলোয়িং ফর্ম পার্ট অফ নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্টস। তাহলে কোনটা স্টেট গভর্নমেন্ট মানে রাজ্য সরকার, খুব ভালো করে দেখবে, স্টেট গভর্নমেন্ট সেখানে বলেছে ট্যাক্স রেভিনিউ রিসিপ্টস, কোনটা ট্যাক্স রেভিনিউ রিসিপ্টস পার্ট অফ নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্ট, নন ট্যাক্স হিসেবে কোনটা আসবে? প্রফিটস অ্যান্ড ডিভিডেন্ড ফ্রম পিএসইউ, গ্র্যান্টস রিসিভড ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, রেভিনিউ জেনারেটেড বাই ওয়ে অফ ফাইনস অ্যান্ড পেনাল্টিস। পরিষ্কার, কারণ আমি কেন্দ্রের কাছ থেকে গ্র্যান্ট পেতে পারি বিভিন্ন পারপাসে। আমার তফসিলি জাতি উপজাতি উন্নয়ন, আমার প্রধানমন্ত্রী গ্রাম যোজনা, আমি পড়তে পারি প্রধানমন্ত্রী আবাস যোজনা, আমার দেয়া হতে পারে বেটি বাঁচাও বেটি পড়াও। তাহলে গ্র্যান্টস আমি পেতে পারি বছরের বিভিন্ন সময়। স্টেট গভর্নমেন্ট পাচ্ছে কিন্তু এখানে, খুব ভালো করে দেবে স্টেট গভর্নমেন্ট। তাহলে এটাও সারা বছর ধরে হবে, এটাও সারা বছর ধরে হবে। রেভিনিউ জেনারেটেড ওয়ে অফ ফাইন দ্য পেরিটও সারা বছর। তাহলে সবগুলোই রেভিনিউ এবং কোনোটাই ট্যাক্স নয়, তাহলে নন ট্যাক্স। তাহলে এখানে হবে তিনটেই, তাহলে আনসার হবে ডি, 1, 2, 3। নাম্বার 4, রেভিনিউ রিসিপ্টস। আবার দেখো, রেভিনিউ রিসিপ্টস অফ দ্য গভর্নমেন্ট
ডু নট ইনক্লুড হুইচ অফ দ্য ফলোয়িং, রেভিনিউ রিসিপ্টের মধ্যে কাকে ধরবো না, পরিষ্কার। যখনই কোশ্চেন আমরা আমরা আমাদের কোয়েশ্চেন দেখবো রেভিনিউ, তাহলে রেভিনিউর যে ক্যারেক্টারিস্টিক্সটা আমরা মনে করে নেব। ট্যাক্সেস ইম্পোজড অন গুডস ইম্পোর্টেড ইনটু অ্যান্ড এক্সপোর্টেড আউট অফ ইন্ডিয়া, ইনকাম অফ PSUs, profits on investment made by government. Choose the correct answer using codes below. তাহলে রেভিনিউ রিসিপ্টস, তাহলে রেভিনিউ রিসিপ্টসের মধ্যে আমরা কোনগুলোকে ধরব? যেমন ট্যাক্সেস অবশ্যই 1 নম্বর আসবে রেভিনিউ রিসিপ্টের মধ্যে। ইনকাম অফ PSU, সারা বছর ধরে এরা আর্নিং করছে, গভর্নমেন্টের এই আর্নিংয়ের মধ্যে থাকবে। প্রফিটস অন ইনভেস্টমেন্ট মেড বাই গভর্নমেন্ট, তাহলে আমাকে বলেছে রেভিনিউ রিসিপ্টস অফ দ্য গভর্নমেন্ট ডু নট ইনক্লুড হুইচ অফ দ্য ফলোইং, কাকে ইনক্লুড করবে না। তাহলে আমরা বলবো যে রেভিনিউ রিসিপ্টের মধ্যে যেটা আসবে না সেটা হচ্ছে ইনকাম অফ PSU, এটা আসবে না। কেন না? ইনকাম অফ PSU তাদের আমরা ওই ইনকাম থেকে সরকার, সে সরকার ইনকাম নয়, ওটা ওই ওই এন্টারপ্রাইজের ওই ইউনিটের আন্ডারটেকিংসে, সেখান থেকে সরকার ডিভিডেন্ড বা প্রফিট, এটা সরকার ইনকাম। কিন্তু ইনকাম অফ PSU এটা না, তাই এখানে আনসার হবে 1 and 3 অল। ঠিক আছে। দ্য রিসিপ্টস from which of the following form the major sources of non-tax revenue of the center? তাহলে কোথা থেকে সব থেকে বেশি নন ট্যাক্স রেভিনিউ আদায় করে কেন্দ্র? ব্রডকাস্টিং, ব্যাংকিং, ইরিগেশন। তাহলে আমরা কমন সেন্সে দেখাবো যে ব্রডকাস্টিং একটা পরিষেবা দেয়, ব্যাংকিং সরকারের ফিনান্সিয়াল সার্ভিস, ইরিগেশনের সার্ভিস। কিন্তু ইরিগেশনটা সরকার একটা সোশ্যাল সার্ভিস, সোশিও ইকোনমিক সার্ভিস গরিবদের জন্য দেয়, সেখানে কিন্তু ইরিগেশনের জন্য সে কিন্তু কোনো রেভিনিউ আদায় করে না, ল্যান্ড রেভিনিউর মধ্যে সেটা থাকে। আলাদা ইরিগেশন সার্ভিসের জন্য ইরিগেশনের জন্য কোনো ট্যাক্স বা আদার্স কিছু সেটা তোলা হয় না। তাহলে সরকারের সব থেকে বেশি আসে থেকে ব্রডকাস্টিং আর ব্যাংকিং, এই দুটো। তাহলে 1 and 2। হুইচ অফ দ্য ফলোইং ট্যাক্সেস ফর্ম পার্ট অফ রেভিনিউ রিসিপ্টস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? হুইচ অফ দ্য ফলোইং ট্যাক্সেস ফর্ম পার্ট অফ রেভিনিউ রিসিপ্টস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? একই রকম, এটা তোমরা সবাই পারবে। কর্পোরেশন ট্যাক্স অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মধ্যে, এক্সাইজ ট্যাক্স এটাও অবশ্যই রেভিনিউ রিসিপ্ট, ইনকাম ট্যাক্স রেভিনিউ রিসিপ্ট। তাহলে সবগুলো 1, 2 and 3। ক্যাপিটাল রিসিপ্টস অফ দ্য গভর্নমেন্ট ডু নট ইনক্লুড, ক্যাপিটাল রিসিপ্টস এবার ডিসইনভেস্টমেন্ট প্রসিডস ফ্রম পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, অর্থাৎ পাবলিক সেক্টর যে আন্ডারটেকিংস সেখানকার যে ডিসইনভেস্টমেন্টের জন্য যে আয়, কাস্টম ডিউটিজ অন ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, লোনস রিসিভড ফ্রম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, মার্কেট বরোয়িং অফ গভর্নমেন্ট ফ্রম দ্য পাবলিক। তাহলে আমাকে কি বলেছে? ক্যাপিটাল রিসিপ্টস। ক্যাপিটাল রিসিপ্টস কাকে ধরবে না? তাহলে ডিসইনভেস্টমেন্ট ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে থাকবে, লোনস ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে থাকবে, মার্কেট বরোয়িং ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে থাকবে, একমাত্র কাস্টম ডিউটি যেটা রেভিনিউ রিসিপ্টের মধ্যে থাকে, এইটা হচ্ছে রেভিনিউ রিসিপ্টের আইটেম। তাহলে এইটা ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে থাকবে না, কারণ আমি জানি কাস্টম ট্যাক্স বা কাস্টম ডিউটিস এটা রেভিনিউ রিসিপ্ট। হাউ উড ইউ ডিস্টিংগুইশ বিটুইন দ্য রেভিনিউ অ্যান্ড ক্যাপিটাল রিসিপ্টস অফ দ্য গভর্নমেন্ট? তাহলে কিভাবে তুমি পার্থক্য করবে রেভিনিউ এবং ক্যাপিটাল রিসিপ্টসের মধ্যে? 1 নম্বর বলছে রেভিনিউ রিসিপ্টস আর নন রিডিমেবল আনলাইক সার্টেন ক্যাপিটাল রিসিপ্টস। Capital receipts are always debt creating unlike revenue receipts। তাহলে রেভিনিউ রিসিপ্টস হচ্ছে আর নন রিডিমেবল। আমরা আগেই বললাম রিক্লেম করা যাবে না, রিডিম করা যাবে না,
পুরোটাই বেরিয়ে গেল, কিন্তু ক্যাপিটাল রিসিপ্ট সেটা করা যায় না। তাহলে আমাদের এখানে অবশ্যই 1 নম্বর হবে না, হবে এ অনলি, অর্থাৎ নাম্বার 1। এটাই যে পার্থক্য, যে রেভিনিউ রিসিপ্টকে নন রিডিমেবল, যেখানে ক্যাপিটাল রিসিপ্টকে আমরা রিডিমেবল করতে পারি। নাম্বার 9, capital receipts of the government of India include grants by foreign governments, earnings from interest rates on loans previously forwarded, borrowing from market. Capital receipts of the government of India include capital receipts, grants by foreign governments, obviously, earning from interest rates on loans previously forwarded, borrowing from market. এইটাও হবে ক্যাপিটাল রিসিপ্ট, এইটাও হবে ক্যাপিটাল রিসিপ্ট। তাহলে আমরা কোনটা নিয়ে আসবো? এই ভুল বললাম, গ্র্যান্টস বাই ফরেন গভর্নমেন্টস এটা হবে না, এটা যে কোনো পারপাসে সারা বছর ধরে গ্র্যান্টস আসতে পারে। আর্নিং ফ্রম ইন্টারেস্ট রেট হবে না, একমাত্র হবে বরোইং ফ্রম মার্কেট, ক্যাপিটাল রিসিপ্ট। তাহলে এক্ষেত্রে 1 হবে না, 2 হবে না, 3। তাহলে এখানে হবে 3 অনলি, থার্ড অন। দ্য মেন আইটেমস অফ ক্যাপিটাল রিসিপ্ট অফ দ্য গভর্নমেন্ট আর, দ্য মেন আইটেমস অফ ক্যাপিটাল রিসিপ্ট কোনটা? মনিটাইজেশন অফ আরবিআই রিজার্ভ, না হবে না। মার্কেট বরোইংস অফ দ্য গভর্নমেন্ট ফ্রম পাবলিক, হতে পারে। আর্নিং ফ্রম ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ডিউটিস, ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে আসবে না। লোনস রিসিভ ফ্রম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তাহলে আমার হতে পারে। আর সেল অফ শেয়ারস ইন পিএসইউ, তাহলে আমার ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে আসতে পারে মার্কেট বরোইং, আমার আসতে পারে লোন রিসিপ্ট, আমার আসতে পারে সেল অফ শেয়ারস। তাহলে আমার এই 3টে 2, 4, 5, তাহলে সেটা আছে এতে। তাহলে আমার অ্যান্সার হবে এ, কারণ এগুলো ক্যাপিটাল রিসিপ্ট। হুইচ অফ দ্য ফলোইং আর নন ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্টস? নন ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্টস অফ দ্য গভর্নমেন্ট, নন ডেট ক্রিয়েটিং, ডেট ক্রিয়েটিং অর্থাৎ আমার ঋণ বাড়াবে না। তার মানে কোনটা হবে? ডিসইনভেস্টমেন্ট, ডিসইনভেস্টমেন্ট, নন ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট। ইন্টারেস্ট পেমেন্ট রিসিভড অন লোন প্রিভিয়াসলি ফরওয়ার্ডেড বাই দ্য গভর্নমেন্ট, না, ইন্টারেস্ট পেমেন্টের এটা নয়, ডিসইনভেস্টমেন্ট। তাহলে এখানে আমরা আসছি D1 অনলি। The government of India can borrow long-term capital from which of the following sources? Foreign banks, অবশ্যই। ফরেন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন পেতে পারি। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, অবশ্যই। তাহলে আমরা লং টার্ম লোন আমরা দিতে পারি এই 3 জনের কাছ থেকেই, তাই এখানে হবে অল অফ দি অ্যাবাভ। তাহলে পাবলিক ফিনান্সের ওপর আমি কিছু কোয়েশ্চেন্স এবং আনসার নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি এর বাইরে আরও জানতে হয়, আমি আমার অনলাইন ক্লাস নিয়ে থাকি, তোমরা ইচ্ছে করলে জয়েন করতে পারো আমার অনলাইন ইকোনমিক্স ক্লাসে, যেখানে WBCS এবং UPSC সিভিল সার্ভিসের ইকোনমিক্সের ক্লাস নেওয়া হয়। তোমাদের ভালো লাগলে তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং বেলটাতে রিং করে রাখো, যখনই আমার ক্লাস আসবে যাতে তোমরা জানতে পারো। ওকে, থ্যাংক ইউ।